ফ্লার্ট করছেন? ফ্লার্ট? তাহলে তো রূপের প্রশংসা করতাম। এখন তো এটাই করবেন। ও মাই গড, আপনি তো দেখছি ভীষণ স্মার্ট। অবশ্য একটা কথা ঠিক বলেছেন, আমি রূপের প্রশংসা করতে একটু কৃপণতা করি না। আপনি দেখতে আসলে খুব সুন্দর। সব ছেলেরা এক। সব ছেলের একই, তাই? এই বিষয়টা না মানতে পারলাম না, সরি। হ্যাঁ, আচ্ছা, আপনি আমাকে একটা প্রশ্ন উত্তর দেন। মানে এর আগে আমার মতো করে এভাবে কেউ আপনার ছোট প্রশংসা করেছে? আপনার কপালটা ভালো, আমি চাইলেও মিথ্যে কথা বলতে পারি। হ্যাঁ ঠিক বলেছেন, এগুলো আসলে চুলের প্রশংসা কেউ করেন। তাহলে একই কি করে হলো? ও, বাবা, আমি সাক্ষ্য। আপনি আমার নামটা নাম বলবো আমি আপনাকে। একটা বিয়ে বাড়িতে এসেছেন, তোর মতো সুন্দর করে নাম জানাটা খুব মুশকিলের কিছু না। যা ইচ্ছা করেন, প্লিজ আমাকে বিরক্ত করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে প্রিয়ঙ্কি, সরি। আপনি আপনার নামও পেয়ে গেছেন? অনেকক্ষণ আগে। এখন আপনার নাম্বার দরকার, ফোন নাম্বার। আপনি কিন্তু আমাকে খুব বিরক্ত করছেন। আজব না বিষয়টা? আমি বা কেন আমার নাম্বার আপনাকে দিব? এটা একটা বিয়ে বাড়ি, এখানে আপনার নাম্বার পাওয়া কিন্তু খুব বড় কোনো বিষয় না। আমি সেটা অনেক ভদ্র, তাই আপনার কাছে ভেবেছি যে এই নাম্বারটা নেবো। না দিলে কোনো সমস্যা নেই, আমি নাম্বারও পেয়ে যাবো নামের মতো। আপনি যা খুশি আপনি করেন। আমি আমিটা কি কোনো পরিচয় দেবার মতো করে? আমিটা কে? ও, চিনতে পারছেন না? আচ্ছা, আমি যদি বলি যে আপনার চুলগুলো খুব আপনি ফোন নাম্বার পেয়ে গেছেন? আমি তো আপনাকে বলেছিলাম নাম্বার পেয়ে গেছি। আপনার নাম্বার পাওয়া আমার জন্য কোনো ব্যাপার না। আমি তো মনে করছি আমাকে ফান করছেন। ফান? হ্যাঁ, ফান আমি অবশ্যই করি, কিন্তু সব সিরিয়াস মুডে ফান করা আমার একদম পছন্দ না। তো বাসা ঠিকঠাক মতো পৌঁছেছেন? বাসায় ঠিকঠাক ভাবে পৌঁছেছি। একবার জানানোর প্রয়োজন মনে করলেন না? কিভাবে জানাবো? আচ্ছা আমি কি আপনার পেছন পেছন করেছি নাকি আপনার ফোন নাম্বারের জন্য আমি আপনাকে বারবার ফোর্স করেছি? কি একটা অচেনা মানুষের খুব সাহস দেখে হাত ধরে ফেলেছি এবং নাম্বারও পেয়ে গেছি সেটা জানিয়েছি। কোনটা? আমি জানি আপনি সেগুলো কিছুই করেননি। তাহলে আমি কি করে জানাবো যে আমি সেফলি বাসায় চলে এসেছি? শোনেন একটা কথা বলি, আমি না আসলে কাউকে কাঁদাতে চাই না। পারতেন না? খুব শীঘ্রই আমি শুনবো যে আপনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, সেটা আমার শুনতে বা দেখতে একদমই ভালো লাগবে না। কিন্তু আমার তখনকার কথাটা একদম সিরিয়াসলি নিচ্ছেন না। আচ্ছা, আমি একটু আপনার জন্য কাঁদলাম, তারপরও কেউ কি আমার কান্নার পর না আমি আপনাকে বুঝাতে পারবো না। আমি এখন রাখছি, আমি ঘুমাবো। গুড নাইট। শুভরাত্রি, কাল কথা হবে। নো নো নো, আর কোনো কথা হবে না। কালকে আর ফোন দিবেন না প্লিজ। দেখি। বিরক্তিকর। হ্যালো, তুমি একটু বাসা দেখে আসতে পারবে? কোন বাসার সামনে? তোমার আমার বাসার সামনে মানে? তুমি তুমি কই? একটা কথা বলতে পারবো না। নামো। তুমি তুমি এখানে কি করো? আমার কাছে এসেছে আমার বান্ধবী, আমার কাছে এসেছে। এখানে কারো কোনো রকম সমস্যা আছে? না ভাবি, কি সমস্যা করতে পারো? তো গেস্ট কি এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি উপরে নিয়ে যাবো? হ্যাঁ, নিয়ে যাও না। নিয়ে যাও, নিয়ে যাও। মা ও হচ্ছে আমার ফ্রেন্ড আর ওর ফ্রেন্ড, মানে আমাদের মিউচুয়াল ফ্রেন্ড। কি ব্যাপার? তুমি আমাকে এভাবে তাকাচ্ছ কেন, মা? এমন ভাবে তাকাচ্ছ যেন ভাবি বলেছে আমার ফ্রেন্ড না, আমার গার্লফ্রেন্ড। মাকে তুই এত বুঝিস? বাহ, ভালো তো। কিছু না বলতে অনেক কিছু বুঝে যাস। তুই বুঝিয়ে দিচ্ছিস যে তুই বড় হয়েছিস। আমি বুঝে নিলাম তুই বড় হয়েছিস। বলছি মা। থাক মা, এভাবে বলতে হবে না। বেচারা তো লজ্জায় মারাই যাবে। বসো না, বাইরে শুনুন, বসো। নেক্সট উইকে মনে হয় সিঙ্গাপুরে যাবে। তাই আমি বলা যেতে পারে। বাহ, ভালো। ও আচ্ছা আচ্ছা, তোমরা এখানে গল্প করছো? ঠিক আছে, গল্প করো, কোনো সমস্যা নেই। একদম ছোট সাথে এসো না। আমি সম্পর্কে বড় হলেও বয়সে কিন্তু তুমি বড়। ছোট সাথে মনে হচ্ছে কিছু বলবে। না না, কি বলবো, কিছু বলতে এমনি তোমাদের অনেকক্ষণ দেখছিলাম না, ভাবছিলাম যে কোথায় আছো, কি করছো, এমনি কোচিতে আসছিলাম। তোমরা গল্প করো। আসো দুজন কথা বলো, আমার একটু কাজ আছে, আমি শেষ করে আসছি। ও আচ্ছা, কাজ আছে তোমার? হ্যাঁ সেটা বলো। ওকে, অসুবিধা নেই, আমি গেস্টকে কোম্পানি দিচ্ছি। আমি আমি কি করছি, কোনটা এবার চোখ গরম দেওয়ার মানে কি? সব জায়গায় আপনি ডিস্টার্ব করতে হবে? আমরা দুই বান্ধবী মিলে কথা বলছিলাম, সেখানে আপনার কাবাব নিয়ে হাড্ডি হতে হবে তাই না? হাড্ডি হতে হবে তাই না? তোমার দোষ। মানে? তুমি বেশি সুন্দর। ও এটা আমার দোষ? হ্যাঁ, তোমার দোষ। এর থেকে দোষের কিছু হতেই পারে না। এখন কি ইচ্ছে করছে শুনে? ইচ্ছে করছে কাজীকে ডেকে এনে 3বার কবুল বলে হাজব্যান্ড বয়ফ্রেন্ড। কিছু না, জেগে জেগে স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখতে খুব ভালো লাগে তাই না? খুব। স্বাক্ষর, হুম? সব স্বপ্ন সবসময় সত্যি হয়। মাঝে মধ্যে বেশি বেশি স্বপ্ন মানুষকে বেশি বেশি কাটায়। আমি না আসলে কাউকে টেনশন দিতে চাই না। মাঝে মধ্যে কিছু মানুষ কিছু কথা বুঝতে চায় না, তাই তাকে কিছু কিছু কথা বলতে হয়। আর কিছু বলবেন? I love you. আমি সরি, I love you. আমি টস্ট। আচ্ছা কালকে আমি ভার্সিটিতে যাবো। ওকে। এবারে তুমি এসো না? হ্যাঁ আমি জানি তুমি প্রতিদিনই আমার ভার্সিটিতে যাও। ভাবি বলে দিয়েছে। না তো, আমি নিজেই তোমাকে প্রতিদিন দেখেছি কোথায়? ক্যান্টিন। Shit. তাহলে কি আর যাবো না? আমি যেতে মানা করিনি তো? প্রিয়ন্তি, আমার না দুটো স্বপ্ন ছিল। তোমার অনুমতি নিয়ে তোমার হাত ধরতে চাই। এটাও না হয় অন্যদিন ফোন হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও। একটা স্বপ্ন না হয় আজকে করবো। আজকে করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য। কিছু কথা বলি, মন দিয়ে শোনো। মানুষকে সত্যি কথা বললে না মানুষ বিশ্বাস করে না, মানে পছন্দ করে না। বাট অভিনয় করলে তাদের কাছে সবকিছু ভালো লাগে। মানে? মানে হচ্ছে এতক্ষণ আমি যা করেছি সবকিছু অভিনয়। আসলে সব দোষ আমার। ও আমাকে বলেছিল যে ওর বয়ফ্রেন্ড আছে। শুনি, ওর কথা শুনে আজকে এতটা কষ্ট পেতে হতো না। কিন্তু এখন এসব কথা বলে কি লাভ? আমি জানি কোনো লাভ নেই দোস্ত, তুমি কি করবো দোস্ত? আমি না মানতে পারছি না, মানতে পারছি না আমি। আচ্ছা দোস্ত, মানুষ ভুল না করলে শিখবে করতে
আজ যে ভুল করছিস নেক্সট টাইম ভুল করবি না। আমি তোকে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট হচ্ছে। দেখ তোর কষ্টটা আমি বুঝতে পারছি। তুই যদি বলিস আমি ওর বিয়ে ভাঙার ব্যবস্থা করবো। না খবরদার, এটা তো একদমই না। মানুষকে বোকা বানিয়ে কাঁদাতে বুঝে ভীষণ ভালো লাগে। তুমি যদি আমার জন্য না কাটতে, আমি কি করে বুঝতাম যে তুমি আমাকে এত ভালোবাসো? খুব অল্প সময় পছন্দ, তাই না? তাই একটু নিজের মতো করে পরীক্ষা করে দিলাম। কাউকে বুঝতে হলে কাঁদাতে হয়। কেউ কার জন্য কাঁদলে তখনই বোঝা যায় তার ভালোবাসা। আর পৃথিবীতে এরকম অনেক কিছু আছে আমরা খুব সহজে পেয়ে যাই। আর আমি যদি কারো উদ্দেশ্যে দুহাত বাড়িয়ে দিই, সেটা নিশ্চয়ই হারানোর জন্য না। আর আমি কি করে বুঝবো যে কেউ আমার সাথে ফ্লার্ট করছে নাকি কেউ আমাকে মন থেকে ভালোবাসে? এই নিজের মতো করে পরীক্ষা করে নিলাম। আর একটা ব্যাপার জেনে রাখো, সবার প্রথম নিজেকে ভালোবাসতে হবে। আর নিজেকে ভালোবাসলে আরেকজনকে ভালোবাসা যায়। তা পাশ ফেলে রেজাল্ট পাশ ফেলের রেজাল্ট আমি দিব না, কিন্তু দায়িত্ব দেবো। কিসে? খুব ভালো লাগে। কেউ কি আমাকে ভালো রাখার দায়িত্বটা নিবে? কেউ কি সারা জীবন আমাকে জড়িয়ে ধরে থাকবে? আমার কিন্তু কার্ডটা ভীষণ পছন্দ হয়েছে। আমাদের বিয়ের কার্ডটা এরকমই হোক, কি বল? আচ্ছা